ওই দালালগুলা কই? যারা দেশে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে, একজন মানুষ মারা গেলে অথবা ছোট একটা অ্যাক্সিডেন্ট হলে ওটা নিয়ে নিউজ করতো। মানে নিউজ বলতে ওদের পেজ বা আইডি ভাইরাল, তো মানে ফলোয়ার ছিল বেশি, এদের ধান্দাই ছিল এটা। ধান্দা ছিল ফলোয়ারের ধান্দা, প্লাস তাদেরকে পেড করতো জামাত, পাকিস্তান, এরপরে আমেরিকা, এগুলা এদেরকে টাকা দিত এগুলো শেয়ার করার জন্য। হাই হাই দেশে কি হয়ে গেল, শেখ হাসিনা এই করে ফেলছে, শেখ হাসিনা সেই করে ফেলছে, এই রাস্তাঘাটে শান্তি নাই, মানুষের জীবন কেমনে চলবে। এরপরে এখানে আগুন লাগছে, একটা বাসা বাড়িতে যদি আগুন লাগতো ওইটা এমনভাবে হাইলাইট করতো আর এমন করুণ সুরের মিউজিক দিত, মনে হয় যে দেশটা জানি কি হয়ে গেছে, মানুষ সব মরে যেতেছে, আর দেশে আর কোনো কিছু রয়েছে না, আর খাদ্য সংকট সব কিছু মানুষের মানে একটা এমন একটা ভীতিকর পরিবেশ তৈরি করতো। এই ফেসবুকের বিভিন্ন গ্রুপের পেজের মাধ্যমে এই ভিডিওগুলা, মনে হয় যে দেশে জানি কি হয়ে গেছে। এখন ইদানিং দেখেন এই দেশে এত বড় বড় অগ্নিকাণ্ড হইতেছে, বড় বড় দুর্ঘটনা হইতেছে, বিমান দুর্ঘটনা হইতেছে, এয়ারপোর্টের মতো জায়গায় আগুন লাগে একদম মানে সব পুরো ছাই হয়ে যেতেছে। এদের কোনো মাথা ব্যথা নাই, এদের কোনো পোস্ট নাই, ভিডিও নাই, এরপরে এদের কোনো আবেগী স্ট্যাটাস নাই। কি কারণ? কারণ হলো এদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এরা এখন মালপানি কামানোতে ধান্দায় ব্যস্ত, টাকা পয়সা কামাইতেছে, প্রচুর ব্যস্ত। এগুলো সব চোর, ব্যবসায়ী, আবেগ ব্যবসায়ী, মানুষের আবেগ নিয়ে খেলা করে, চিটার। এগুলা এখন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। কেউ প্রকৃতি নিয়ে, গাছপালা নিয়ে ভিডিও করতো, হ্যাঁ, আর দেশের যে কোনো পরিস্থিতিতে জাপায় পড়তো। এখন দেখবেন জাপায় পড়ো দূরের কথা, একটা স্ট্যাটাসও দেয় না, এটি চিটার, বাটপার। গেল বছর ছাত্র আন্দোলনের নামে যে নাটক, এই নাটকটা কিন্তু তৈরি করছে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটররা। হ্যাঁ, এখন এত এত সমস্যা, এত দুর্ঘটনা হইতেছে, এত বড় বড় বিশাল কিছু হইতেছে দেশে, ঝামেলা, এগুলো নিয়ে এদের কোনো আওয়াজ নাই। এগুলো হচ্ছে চিটার, বাটপার। আপনি কাকে ফলো করবেন, কার ভিডিও তো লাইক কমেন্ট দিবেন, এগুলো আপনাকে বুঝা দিতে হবে। কারণ আপনি নিজে হিরো আলমের মতো লোকেরা সেলিব্রিটি বানাইছেন, পরবর্তীতে হিরো আলম আওয়ামী লীগের শত্রু হয়ে দাঁড়াইছে। এখন হিরো আলমরা কই? হিরো আলমরা এখন নাকে খত দেয়া, কানে হাত দেয়া, উঠবস করে রাজনীতির মাঠ ছেড়ে দিছে।